আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে আমরা পা ফাটা থেকে মুক্ত পাই। শীত আসলে কিন্তু আমাদের পা ফেটে যায়, পার চামড়া উঠে যায়, পা উস্কো শুষ্ক হয়ে যায়। তো আজকে আমি ঘরোয়া উপায়ে আমার নিজের পা অনেকটাই ফেটে গিয়েছে শীত আসতে শুরুতেই। তবে আমি কিভাবে ঘরোয়া উপায়ে পায়ের যত্ন নেই এবং পা ফাটা থেকে মুক্ত পাই সেই ভিডিওটি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি কিন্তু অনেকেরই কাজে আসবে, তো অবশ্যই না টেনে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এটা আমার নিজের পা। আমি কিছুটা ব্যস্ত থাকার কারণে পায়ের যত্ন নিতে পারছি না, আর শীত কিন্তু শুরু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ পার চামড়া উঠছে আর পা কিন্তু দেখতে পাচ্ছেন ফেটে যাওয়া শুরু হয়ে গিয়েছে। আমার শীতকাল আসলে এভাবে পা ফেটে যায়। তবে আমি ঘরোয়া উপায়ে কিভাবে কোনো রকমের টাকা খরচ করার ঝামেলা ছাড়াই পাটা পরিষ্কার করি সেই ভিডিওটি শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন একটি বড় বলে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেট শ্যাম্পু। এখানে আপনারা ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করতে পারবেন, শ্যাম্পু না দিতে চাইলে কোনো সমস্যা হবে না। তারপরে এখানে দিয়ে দিব কিছুটা লেবুর রস এবং লেবুর খোসাটাও এই পানিতে দিয়ে দিচ্ছি। তো এখানে 2 থেকে 3 টুকরা লেবুর রস আমি দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে ভালোভাবে শ্যাম্পুটাকে পানির সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে পানিটা কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে। তারপরে আমার 2টা পাই আমি পানিতে ঠিক এভাবে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে 10 মিনিটের মতো আমি পানিতে পাটা ভিজিয়ে রাখবো। সেক্ষেত্রে পায়ে যে ময়লা এবং মরা চামড়া এগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। আর পায়ে আমি যে ক্রিমটা তৈরি করে আজকে পায়ে লাগাবো পা ফাটার জন্য, তো সেইটা লাগানোর আগে অবশ্যই কিন্তু এভাবে পাটা পরিষ্কার করে নিতে হবে, কারণ ময়লা পায়ে ক্রিমটা লাগালে কিন্তু সেইভাবে কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ানো একটা পা ঘষার যে ইয়েগুলো হয় কিনতে পাওয়া যায় এগুলো বাজারে, সেটাই আমি নিয়েছি। এভাবে পাটাকে কিছুক্ষণ ঘষে তারপরে আমি পরিষ্কার করে নিব। তো অনেকটাই পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আমি রাতে করেছি, তো সেই জন্য ক্যামেরাতে একটু ঘোলা বা অন্ধকার মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পাগুলো কিন্তু ভালো পরিষ্কার হয়ে গিয়েছে, এখন আর তেমন ময়লা আর মরা চামড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এ পর্যায়ে পাটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আর আমি যে আগে থেকে ক্রিমটা রেডি করে রেখেছি পায়ে লাগানোর জন্য সেটা লাগিয়ে নিচ্ছি। সেটা অবশ্যই আমি দেখাবো আমি কি দিয়ে ক্রিমটা তৈরি করলাম। তো ভিডিওটা সেই জন্যই আগেই বলেছি না টেনে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এইভাবে ক্রিমটাকে পায়ের চারিদিক থেকে লাগিয়ে নিচ্ছি। এই ক্রিমটা এতটাই কাজের, আপনারা যদি সপ্তাহে একবার যদি হাতে সময় না থাকে সেই ক্ষেত্রে 15 দিনে কিন্তু একবার হলো পায়ে লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পা একদমই ফাটবে না, পা কিন্তু একদম সফট থাকবে, আর পায়ের চামড়াও উঠে যাবে না। তো লাগিয়ে নেওয়ার পরে 4-5 মিনিটের মতো অপেক্ষা করতে পারলে ভালো, আর সময় না থাকলে এইভাবেই আবারও দাঁড়ানো পা ঘষার যে এগুলো হয় ওইটা দিয়ে আমি ভালোভাবে ঘষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন পা ঘষা শুরু করাতেই আমার পায়ের চামড়াগুলো কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে অনেক পরিমাণে আমার পায়ের চামড়া ওঠে, আর শীতকাল আসলে পাগুলো কিন্তু একদম ফেটে যায়। তো আমি এভাবেই করে থাকি, তাই শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাজে আসবে। তো এইভাবে আমি ভালোভাবে একটু ঘষে নিচ্ছি, তারপরে আবারও পানি দিয়ে পাটাকে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন আগের পা ফাটা যতটুকু দেখা গিয়েছিল এখন কিন্তু সেই পর্যায়ে কোনোটাই নাই, একদমই কমে গিয়েছে। তো আমি অনেক দিন পরে এটা করেছি, সেক্ষেত্রে আমার একটু সময় লাগবে, আমি আবারও করে নিব। এরপর যে আপনাদেরকে দেখাচ্ছি আমার পায়ের ফাটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। অল্প সময়ে ঘরোয়া উপায়ে পা ফাটা থেকে মুক্ত পেতে পারেন। তো এবার আপনারা রাতে শোয়ার আগে গ্লিসারিন অথবা বেনজিন লাগিয়ে ঘুমিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে পা আর ফাটবে না। তো চলুন আমি কি ক্রিমটা ব্যবহার করলাম সেটা দেখা যাক। এখানে পরিষ্কার একটি বাটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেই বাটিতে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু আমাদের সবার বাসায় থাকে।
আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু আমাদের রূপচর্চা থেকে শুরু করে অনেক কাজেই ব্যবহার করা যায়। হলুদ দিয়ে খুব সহজে পা ফাটা থেকে আপনারা মুক্ত পেতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পেস্ট। যে কোনো পেস্ট আপনারা দিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। বাস আমার এখানে সব উপকরণ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন, আমি কিন্তু দিচ্ছি না। এভাবেই পরিষ্কার করলে আশা করি আপনাদের পাগুলো পরিষ্কার হয়ে যাবে আর পা পাটা থেকে খুব সহজে মুক্ত পাবেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। আমি যে পা পরিষ্কার করার পর ক্রিমটা লাগিয়েছি, এটাই আমার তৈরি করা। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই এই শীতে ট্রাই করবেন যাদের পা পাটার সমস্যা আছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।